14,339-এর সঙ্গে 5,001টি শূন্যপদ যোগ করে রেশিও মেনে শিক্ষক নিয়োগের দাবি চাকরি প্রার্থীদের। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব, চাকরি সংক্রান্ত খবরাখবর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল চিহ্নটাকেও ক্লিক করে দেবে। আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবে। তো চলো বন্ধুরা, দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই। উচ্চ প্রাথমিকে দীর্ঘদিন নিয়োগ নেই, ফলে রাজ্যের স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে প্রচুর শূন্যপদ পড়ে আছে। দীর্ঘ আইনি জটিলতায় থমকে আছে নিয়োগ প্রক্রিয়া। তবে কলকাতা হাইকোর্টে দায়িকৃত মামলার শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে, এবার রায়দানের পালা। এই অবস্থায় দ্রুত রায়দান এবং আপডেট ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরে 19,340 শিক্ষক পদে নিয়োগ আইনি জটিলতায় আটকে আছে। এসএসসির আবেদনে যে তথ্যগুলি সামনে এসেছে তা এই রকম। শূন্যপদ ছিল 14,339, যা আরও বেড়েছে 5,001টি। সর্বমোট 39,340 শূন্যপদ এখন উচ্চ প্রাথমিকে। 2015 সাল থেকে কোনো নিয়োগ হয়নি উচ্চ প্রাথমিকে। 2012-13 মরশুমের অনেক নিয়োগ বাকি। চাকরি প্রার্থীদের বক্তব্য, দীর্ঘ 7 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। 7টি বছর ধরে অপেক্ষা করে আমরা মৃত পাই। তাই দেরি না করে আগামী 25 নভেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সদর্থক রায়দান সম্পন্ন করুক, না হলে আমাদের পরবর্তী যে হাইকোর্টের সামনেই ধর্নায় বসতে হবে। রাজ্যে শিক্ষক নিয়োগে চলছে দীর্ঘ জটিলতা। নিয়োগ নিয়ে সামনে এসেছে একের পর এক অভিযোগ। আদালতে মামলাও হয়েছে একাধিক মামলা। এবার হয়তো সমস্ত জটিলতা কাটতে চলেছে। দীর্ঘ শুনানির পর চলতি মাসেই উচ্চ প্রাথমিক মামলার রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। 2014 সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই অনুসারে 2015 সালে টেট পরীক্ষা নেওয়া হয়। পরের বছর প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার ফল। অনেক বিতর্কের পর 2019 সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। পরে আদালতের নির্দেশে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়। সেখানে অনিয়মের একাধিক অভিযোগ ওঠে, হয় একাধিক মামলাগুলির শুনানি শেষ হয়ে গেছে, বাকি শুধুমাত্র রায় ঘোষণার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এখনই। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।